নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের সপ্তম এবং আমাদের অন্যতম প্রিয় রাশি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা সামঞ্জস্যতা ও শৃঙ্খলাবদ্ধ। আপনারা বৈষম্য পছন্দ করেন না। খুব সহজেই মানুষকে আপন করে নেওয়ার মতো অসাধারণ গুণ আছে আপনাদের। আপনারা সৌন্দর্য প্রিয়, এমনই আপনাদের ব্যক্তিত্ব। আজকের এই ভিডিওটিতে আমরা তুলা রাশির জাতক জাতিকাদের আগামী অক্টোবর মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিও শেষে থাকবে কিছু প্রতিকার, যা আপনাদের ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলতে আপনাদের সাহায্য করবে। তার আগে আমরা তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী অক্টোবর মাসের গ্রহের গোচরগুলি একবার চোখ বুলিয়ে নিই। তুলা রাশির সাপেক্ষে আগামী অক্টোবর মাসে আপনাদের রাশি অধিপতি শুক্র আপনাদের রাশিতেই গোচর করবেন। শনি আপনাদের পঞ্চম ঘরের অধিপতি হিসাবে পঞ্চম ঘরে বক্রী অবস্থায় গোচর করছেন। রাহু ষষ্ঠ ঘরে গোচর করবেন। বৃহস্পতি অষ্টম ঘরে গোচর করছেন। মঙ্গল নবম ঘরে গোচর করছেন এবং রবি, বুধ ও কেতু আপনাদের দ্বাদশভাবে গোচর করছেন। 10ই অক্টোবর থেকে বুধ তুলা রাশিতে গোচর শুরু করবেন। 10ই অক্টোবর থেকেই আবার দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্রী হবেন। 12ই অক্টোবর থেকে শুক্র বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। 16ই অক্টোবর থেকে রবি তুলা রাশিতে নিচস্থ অবস্থায় আপনাদের নিজস্ব রাশিতেই গোচর শুরু করবেন। 18ই অক্টোবর থেকে মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর শুরু করবেন এবং 29শে অক্টোবর থেকে বুধ আবার বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী অক্টোবর মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ফলাফল নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী অক্টোবর মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাতে হবে। বর্তমানে আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি সারা মাস জুড়েই অষ্টম ঘরে গোচর করবেন এবং তিনি 10ই অক্টোবর থেকে বক্রগতি ধারণ করবেন। তার সাথে রাহু মহারাজ আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করছেন এবং মাসের মাঝামাঝি পর্যন্ত রবি, বুধ ও কেতু আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন। এতে আপনাদের চাকরিতে যারা যুক্ত রয়েছেন তাদের জীবনে ব্যস্ততা বাড়বে। তার সাথে সাথে আপনাদের কাজের চাপও অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। তবে চিন্তা করার কিচ্ছু নেই, আপনারা সহজেই সমস্ত চ্যালেঞ্জকে অতিক্রম করে নিজের কাজগুলিকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। আপনার কলিগসরা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনাদের দক্ষতার এবং কর্মনিষ্ঠার প্রশংসা করবে এবং অফিসে আপনাদের নাম ও প্রতিপত্তি বৃদ্ধি হবে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আগামী অক্টোবর মাসটি শুরুটা খুবই অনুকূল হতে চলেছে। ব্যবসার কাজে আপনাদের বিভিন্নভাবে ভ্রমণ করতে হবে। ব্যবসায় নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠবে, যা আপনার ব্যবসায় চলমান সমস্যার সমাধান করবে এবং আপনাদের ব্যবসাকে অগ্রগতি প্রদান করবে। মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সপ্তম ঘরের অধিপতি মঙ্গল যখন 18ই অক্টোবর আপনাদের দশম ঘরে কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিছু বিরোধিতার সম্মুখীন হতে হবে। তাই মাসের শেষার্ধে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। মাসের প্রথমে আপনাদের রাশি অধিপতি শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের রাশিতেই গোচর করবেন এবং আপনাদের সপ্তম গৃহে তার পূর্ণ দৃষ্টি দেবেন, যার ফলে আপনারা আপনাদের ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। তার সাথে সাথে মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও বুধ একত্রে আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়বে, তখন আপনারা সরকারি সেক্টর সম্পর্কিত কোনো সেক্টর থেকেও বিভিন্ন রকম সাহায্য পাবেন বা বড় কোনো টেন্ডারও আপনারা এই সময় পেতে পারেন। এত কিছু ভালো হওয়া সত্ত্বেও আপনাদের ব্যবসায় কিন্তু চ্যালেঞ্জ থাকবে, কারণ আপনাদের পঞ্চম গৃহে শনি মহারাজ বক্রী অবস্থায় গোচর করেছেন। তাই সাবধানতা অবলম্বন করেই আপনাদের ব্যবসার প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা যদি আর্থিক দিকটার দিকে তাকাই, তাহলে আগামী অক্টোবর মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আপনাদের পঞ্চম ঘরে শনি মহারাজ বক্রী অবস্থায় গোচর করছেন এবং তার দশম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে পতিত হচ্ছে, যার ফলে তিনি আপনাদেরকে সম্পূর্ণভাবে সহায়তা করবেন ধনসম্পদ অর্জন করার জন্য, ধনসম্পদ বৃদ্ধি করার জন্য, এবং আপনারা অনেক অংশে তা সফলতাও লাভ করবেন।
কিন্তু অন্যদিকে রাহু মহারাজ ষষ্ঠ ঘরে এবং অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি, দ্বাদশ ঘরে রবি, বুধ ও কেতুর গোচর আপনাদের মাসের শুরুতে অতিরিক্ত খরচের দিকে ঠেলে দেবে। কিন্তু ঘাবড়াবেন না, মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি, বুধ আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন, মঙ্গল যখন আপনাদের দশম গৃহে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের ব্যয়গুলি ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে। তার সাথে সাথে আপনারা একটি আর্থিক স্টেবল জায়গায় পৌঁছবেন যখন আপনাদের রাশি অধিপতি শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন। তখন আপনারা একটি স্টেবল আর্থিক জীবনযাপন করতেও সক্ষম হবেন। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ব্যবসায়িক ভ্রমণের মাধ্যমে ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা প্রবল এবং সেখান থেকে আপনারা বিভিন্ন আর্থিক সুবিধাও লাভ করতে সফল হবেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী অক্টোবর মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের মিশ্র হতে চলেছে। মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি শুক্র তার নিজস্ব রাশিতে গোচর করবেন এবং আপনাদের প্রথম ঘরে থাকার জন্য তারা আপনাদেরকে ভালো ব্যক্তিত্ব, একটি আকর্ষণীয় স্বাস্থ্য এবং একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব প্রদান করবেন। কিন্তু পঞ্চম ঘরে শনির বক্রীয় অবস্থায় থাকা, অষ্টম ঘরে বৃহস্পতি, দ্বাদশ ঘরে সূর্য অর্থাৎ রবি, বুধ ও কেতু ইত্যাদি গ্রহের প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা আসতে পারে। গ্রহের এই অবস্থানের জন্য আপনাদের চোখের সমস্যা, চোখের রোগ, পায়ের ব্যথা, পেট সংক্রান্ত সমস্যা আপনারা ভুগতে পারেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও বুধ আপনাদের রাশিতে প্রবেশ করে যাবেন এবং মঙ্গল আপনাদের দশম ঘরে চলে যাবে, তখন থেকে আপনাদের শারীরিক সমস্যাগুলি ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে চেষ্টা করবেন সারা মাসই নিজের স্বাস্থ্যের প্রতি সতর্কতা বজায় রাখার এবং প্রয়োজনে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবার। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আগামী অক্টোবর মাসটি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনাদের পঞ্চম ঘরে বক্রী অবস্থায় শনি গোচর করছেন। তার ফলে আপনাদের সম্পর্কের প্রতি অনুগত হয়তো আপনারা থাকবেন, প্রিয়জনের অনেক সুখের কারণ আপনারা হয়তো হবেন, কিন্তু তার জন্য আপনাদেরকে অনেক ত্যাগ করতে হবে। 18ই অক্টোবর থেকে যখন মঙ্গল আপনাদের দশম গৃহে গোচর করে যাবেন এবং তার অষ্টম দৃষ্টি শনির ওপর পড়বে, তখন থেকে আপনাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি হবে। এই সময় আপনাদের মধ্যে পারস্পরিক বিবাদ, মারামারি ইত্যাদিরও সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। আপনাদের প্রিয়জনেরও এই সময় স্বাস্থ্য সমস্যাও হতে পারে, তিনি কোনো দুরারোগ্য ব্যাধিতে অসুস্থও হয়ে উঠতে পারেন। তাই এই সময় আপনাদের খুব সাবধানতার সাথেই দুজনকেই চলতে হবে। তার সাথে সাথে আপনাদের মানসিক চাপও এই সময় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। তাই চেষ্টা করবেন এই সময় আপনারা একে অপরকে বিভিন্ন বিষয়ে সমর্থন করবেন। যদি দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকে তাহলে অবশ্যই আপনারা ধৈর্য ধরে সংবেদনশীলভাবে এগোবেন। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের আগামী অক্টোবর মাসটি বেশ অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের রাশি অধিপতি শুক্রের সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পতিত হবে। তার সাথে সাথে আপনাদের সপ্তম ঘরের অধিপতি মঙ্গল নবম ঘরে গোচর করবে। তার ফলে আপনাদের বিবাহিত জীবনে সম্প্রীতি, প্রেম এবং রোম্যান্টিকতা থাকবে। আপনারা আপনাদের জীবনসঙ্গীর মধ্যে উত্তেজনা হ্রাস পাবে, একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। এই সময় আপনারা স্ত্রীর সাথে কোনো দীর্ঘ ভ্রমণেও যেতে পারেন এবং কিছু দর্শনীয় স্থান দেখতে আপনারা একত্রে আনন্দিতও হতে পারেন। তবে সূর্য অর্থাৎ রবি, বুধ এবং কেতুর দ্বাদশ ঘরে উপস্থিতির কারণে অন্তরঙ্গ সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। 17ই অক্টোবরের পর যখন রবি আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন এবং শনি পঞ্চম ঘরে গোচর অলরেডি সেখানে করছেন, তখন থেকে আপনাদের বৈবাহিক ক্ষেত্রে কিছুটা উত্তেজনা তৈরি হতে পারে। তাই এই সময় যে কোনো ধরনের দ্বন্দ্ব আপনাদেরকে এড়ানো উচিত হবে। চেষ্টা করবেন এই সময় নিজের জীবনসঙ্গীকে যথেষ্ট পরিমাণে সম্মান প্রদান করার, তাহলেই আপনাদের সম্পর্কে উন্নতি ঘটবে এবং আপনারা এই শক্ত চ্যালেঞ্জিং সময় সহজেই পার করতে সফল হবেন। পরিবারের দিক থেকে আগামী অক্টোবর মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের বেশ ভালোই হতে চলেছে। আপনাদের রাশি অধিপতির অনুকূল অবস্থান, আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল নবমে গোচর এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের চতুর্থ গৃহে থাকার জন্য আপনাদের পারিবারিক জীবন খুবই ভালো কাটবে। পরিবারের সম্প্রীতি, ভালোবাসা বজায় থাকবে।
18ই অক্টোবরের পর যখন মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের পারিবারিক কিছু উত্তেজনা বাড়তে পারে। এই সময় আপনাদের পরিবারের কারোর স্বাস্থ্য সমস্যা হতে পারে, বিশেষ করে বাবার দিকটা আপনাদের একটু নজর রাখতে হবে। আপনাদের চতুর্থ গৃহের অধিপতি শনি পঞ্চম গৃহে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছেন, সুতরাং বড় কোনো ঝঞ্ঝাট আপনাদের জীবনে, বিশেষ করে পারিবারিক জীবনে আসবে না। খালি নিজে বাবা ও মার শরীর স্বাস্থ্য মাসের দ্বিতীয় ভাগটিতে আপনাদের একটু নজরে রাখতে হবে। আপনাদের যদি কোনো ভাই বোন থেকে থাকে, তাহলে তারা তাদের জীবনে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবে, তাই এই সময় তাদের সহযোগিতা করুন এবং তাদের ওপর ভরসা রাখুন। প্রতিকার স্বরূপ তুলা রাশির জাতক জাতিকারা রাশির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন এবং রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। জপ করার সময় ইষ্ট দেবতার নাম অবশ্যই মনে মনে আগে জপ করে নেবেন এবং চেষ্টা করবেন সাদা রঙের কোনো বস্ত্র পরে শুক্র দেবতার বীজ মন্ত্র জপ করা। প্রত্যেক শনিবার শনি চালিসা পাঠ করুন এবং হনুমানজির মন্দিরে গিয়ে জুঁই তেলের প্রদীপ জ্বালাবেন এবং 7 বার শ্রী বজরং বন পাঠ করবেন। কঠিন কোনো সমস্যা আপনাদের জীবনে থাকলে তাহলে ছায়া দান করবেন এবং প্রত্যেক দিন মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা 108 বার করে জপ করবেন। আশা করছি প্রত্যেক তুলা রাশির জাতক জাতিকাদের আগামী অক্টোবর মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।